আজকে আমি ব্লগটা শুরু করেছি। তো এখন আমরা খেতে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখন রেডি হয়ে গেছি। তো এখানে ব্রেকফাস্ট আমাদের ইনক্লুড করা আছে। তো ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরোবো। তো রাঁচিতে যা যা সাইট সিন করে আজকে করবো, বাদ বাকিটা আমরা কালকে আবার এখান থেকে চলে যাচ্ছি নেদারহাট। তো চলুন যেখানে যেখানে করবো আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা ভিডিওতে তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা রাঁচির সাইট সিনের জন্য বেরোচ্ছি। আজকে মূলত আমরা সমস্ত যে ফলসগুলো আছে সেগুলো কভার করব। তো ফার্স্টেই আমরা চুজ করেছি আমরা যাবো হচ্ছে দশম ফলস, যেটা কিনা রাঁচি থেকে অনেকটাই দূর, মানে টাটানগরের দিকে পড়ছে। তাই জন্য আমরা আগে দশম ফলসে চলে এসেছি। তো এখানে সিঁড়ি রয়েছে, 250টার মতো সিঁড়ি রয়েছে। তখন যাচ্ছি আমরা। তোমরা কি নামবে নাকি এখানেই থাকবে? তো আমরা এখন যাচ্ছি। এখানে কতগুলো সিঁড়ি আছে বলছি, এক্স্যাক্ট নামবো। সিঁড়িগুলো কাউন্ট করবো, কতগুলো সিঁড়ি আছে বলতে হবে, ঠিক আছে? কোথা থেকে কাউন্ট করবো, ওখানে কাউন্ট করা যাক। 8 হয়েছে, তাই তো? এবার আর এখান থেকে কাউন্ট করতে করতে যাবি। কতগুলো সিঁড়িতে যাই, গিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। পেছনে আমাদের রয়েছে, দেখা যাচ্ছে। কতগুলো সিঁড়ি হয়েছে ততক্ষণে? আমরা আবার একটু নিচে অব্দি নামবো। তো আমরা এখানটা দাঁড়িয়ে ফটো তুললাম। কাছে চলে এসেছি আর জলে হাত দিচ্ছি, খুবই ঠান্ডা জল। আর সোনা মাছ আছে, উপরে তো উঠে এসছি, নামবো কি করে সেটাই পারবি। এই যে দশম ফলস রয়েছে, তো একদমই ওপরটা অব্দি এসছি। আর এর ওপরটা হচ্ছে ওই রকম। তো আমাদের দশম ফলস ঘোরা হয়ে গেছে, এবারে তো ওঠার পালা। নেমে তো এসেছি, কিন্তু এবার অনেকটা সিঁড়ি আমাদের উঠতে হবে। তো চলুন ওপরে উঠে যাই, তারপর আবার কথা হচ্ছে। দশম ফলস থেকে আমরা এখন চলে এসেছি সীতা ফলস। তো সীতা ফলসে যাচ্ছি। উপর থেকে দেখি এখানেও বেশ কিছুটা নামতে হবে, দেখি কতটা যেতে হয়। তো দশম ফলস থেকে অনেকটাই ডিস্টেন্স আর কি সীতা ফলসে। তো আমরা এখন সীতা ফলসে আছি, এরপরে আরেকটা ফলস আছে, সেখানেও যাবো। তো এখান থেকে ফলসের আওয়াজটা পাওয়া যাচ্ছে। তো এখানেও সিঁড়ির ব্যাপার রয়েছে। তো এখানেও সিঁড়িগুলো হচ্ছে এরকম। কতগুলো হয়েছে? 22, 23, 23 হয়েছে, 24, 25, 26, 27, 28, 29। আসতে যা, পড়ে যাবি। 35। কাউন্ট করতে করতে আসতে চলো, দেখি কতটা নামা যায়। কারণ ওখানে অনেকটা সিঁড়ি আমরা নেমেছি, এখানেও অনেকটাই সিঁড়ি। এই পুরো রাস্তা আর কি যেতে হবে। মামা আসতে নামো। মাকে ওপরেই বসিয়ে রেখে এসেছি, কারণ মার পাটা ফুলেছে, যেন মাকে আর আনিনি, মা ওপরেই আছে। আমরা নামছি। এখান থেকে ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু এখন অনেকটাই আর কি যেতে হবে। প্রত্যেকটা স্টেপে বসার জায়গা আছে, মানে রেস্ট নিয়ে যাওয়া যাবে আর কি। প্রত্যেকটা জায়গায় বসার অপশান আছে আর কি। তো এখন অনেকটাই নেমে এসেছি। এই যে পেছনে লেখা রয়েছে সীতা ফলস। তো আরেকটু কিছুটা যেতে হবে, এখনো নিচে অব্দি যাওয়ার জায়গা আছে। তো এই নিচে হচ্ছে পিকনিক হচ্ছে, এর থেকে আর বেশি নামলাম না। তবে সবকটাই বলতে গেলে নেমেছে, ওই কটা কত সিঁড়ি রয়েছে। আর নিচে ভর্তি এখানে পিকনিক চলছে আর কি। আমরা এখন এখান থেকে এবার আস্তে আস্তে, এতটা তো নেমে তো এসছি, এবার আস্তে আস্তে ওরা উঠতেও হবে। আমরা দুজনে কিন্তু কমপ্লিট করলাম। আমি আর পুরোটা গেছো তাই তো? পুরোটা গেছি। এই টোটাল কতগুলো, তাহলে কতগুলো স্টেপস হলো? 254টা। 254 খুঁজে পাচ্ছি। কতগুলো এই কাউন্ট করেছে বল? 254 254টা টোটাল স্টেপস।
চলো এবার ওপর দিকে উঠে এসেছি। এখনো আর বেশিটা বাকি নেই, আর একটুখানি মতোই বাকি রয়েছে। মানে 250টা সিঁড়ি ভেঙে নামা আবার ওঠা, তো হাঁপিয়ে গেছে। এই জায়গাটা বসে একটু রেস্ট নিচ্ছি। তো আর একটুখানি বাকি আছে, বেশি দূর নেই। তবে এখান থেকে চলে যাবো। জায়গাটা এতটা সুন্দর, চারপাশটা পুরো ফরেস্ট এরকম পুরো। তো চলুন এবার ওপরে উঠি, ওপরে উঠে গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। তো এইরকম সিঁড়ি, আর একটুখানি বাকি আছে। হাঁপিয়ে গেছি আর কি, কথা বলতে পারছি না। তো আমরা আজকে দুপুরে লাঞ্চ করিনি, তো এখন এখান থেকে মুড়ি খাচ্ছি। ছোলা মুড়ি এসব সব খাওয়া হচ্ছে। ঝালমুড়ি, তাই তো? না আর ভিডিও তো হচ্ছে, কারণ ছোলার অর্ডার দিয়েছি, ছোলাও আসবে, ঝালমুড়ি ছোলা এইগুলো হচ্ছে আমাদের খাওয়া। এসেছি দ্রোণা ফলসে, কিন্তু এখানেও সাংঘাতিক ভিড়। এখানে কতগুলো সিঁড়ি আছে দেখি, যদি দেখি অনেকগুলো সিঁড়ি তাহলে হয়তো এখানে উপর থেকে দেখা গেলে এখান থেকে দেখে নেবো, কারণ এত সিঁড়ি ভাঙা খুবই মুশকিল হয়ে আছে। তাছাড়া প্রচণ্ড ভিড় আজকে, সবাই পিকনিক করতে এসছে, প্রচণ্ড ক্রাউড। কতটা নিচে, মানে ওরা নেমেছে বোঝা যাচ্ছে, ওই যে এতটা জুম করে দেখাচ্ছি, এতটা নিচে। আর একটু নেমেই আর কি হবে, যাবোই না যখন আর নেমে গিয়ে সিধা। হ্যাঁ সিধা। এখান থেকেই দেখা যাচ্ছে আমরা নামছি না, অনেকটা প্রচুর সিঁড়ি, মানে সিঁড়িগুলো সব এরকম। কিন্তু অনেক অলরেডি আমরা 500টার উপর সিঁড়ি ভেঙে নিয়েছি, আপ ডাউন হয়ে গেছে, তাই না আর নামছি না। তাও অনেকটাই নেমেছি, 600-700 হয়ে গেছে। তো এখানেও আমরা কিছুটা নেমেছি, এখন অনেকটাই মাঝপথে এসেছি আর কি। পেছনে ফলস, বর্ষাকালে না এই ফলসটা আরও বেশি ভালো বোঝা যায়। এখন শীতকালে তো জলটা অতটা বেশি, মানে ফোর্সটা অতটা নেই, বর্ষাকালে যতটা বেশি ভালো বোঝা যায়। তো এখান থেকে অনেকটাই, তো আর নামলাম না, কিছুটা এলাম, এবার এখান থেকে তো করবো। মানে অলরেডি প্রায় 200-300-র ওপর নেমে গেছে, কিন্তু এখনও প্রায় আরও মানে 400-500 মতো। ফুচকা, মানে ফুচকা ট্রাই করবো। আলু পাই না? হ্যাঁ আলু পাই, হ্যাঁ ফুচকাটা ট্রাই করলাম। তবে কলকাতার মতো ফুচকা তো এখানে পাওয়া যাবে না, চলে যাওয়ার মতো ফুচকা আর কি। তো আমরা এখন এই দ্রোণা ফলসের এখানেই বসে আছি। তো এবারে আস্তে আস্তে উঠবো, মানে অনেকটা, যতটা আমি বলেছিলাম তার থেকেও কিছুটা নেমে এসেছিলাম, এখনও অনেকটাই, আর নামছি না, এখানেই বসে আছি। এবারে আবার আস্তে আস্তে উঠে যাবো। দ্রোণা ফলস থেকে আমরা এখন বেরিয়ে এলাম, অনেকক্ষণ সময় লাগলো এখানে আর কি। তো এবারে আমি গাড়িতে উঠছি, পরে হচ্ছে বুদ্রু ফলস, তো সেখানে যাবো। ড্যাম তো যাবো ওইদিনকে, এটা যে বুদ্রু ফলস, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, 4টের সময় বন্ধ হয়ে যায়। আমরা গাড়িতে ফলস হচ্ছে 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। তো এখানকার রাস্তাতে কিন্তু সব ফলসে মোটামুটি 4টের বন্ধ হয়ে যায়। তো 4টে বেজে গেছে, তাই জন্য আমরা ঢুকতে পারলাম না। এই গাড়ি থেকে যেটুকুনি দেখে নিলাম, মানে সিঁড়ি ভেঙে যাওয়ার যেটা, সেটা আমার হলো না। আর এখানেও প্রচুর চলে এসেছি। ড্যামটা হচ্ছে এখানে, খুব সুন্দর আছে, খুব সুন্দর লাগছে দেখা যাচ্ছে। তো এখানেও পিকনিক হচ্ছে, সব জায়গায় আর কি পিকনিকের ইয়ে। তো এখানেও পিকনিক চলছে, খুব সুন্দর লাগছে দিকটা। হ্যাঁ, তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো, তারপর আমরা এখান থেকে হোটেলে ফিরবো। এখান থেকে হোটেলটা অনেকটাই, তো এখন এখানে আমরা কিছুটা টাইম স্পেন্ড করবো, কারণ দারুণ লাগছে। এই সানসেটটা হচ্ছে না, আরো বেশি ভালো লাগছে। पानी जाता है ना, वहाँ गिरता है, बिजली पैदा होता है। হোটেলে জাস্ট আমরা এখন ঢুকলাম। এখন বাজে হচ্ছে সন্ধে, মানে 7টা বাজে। এই সকাল 8:30 বেরিয়েছি, মানে রাস্তায় এতটা জ্যাম। তো যাই হোক, এখন চলে এসেছি এখানে। আমরা আজকে রাত্রিবেলা
ডিনারের অর্ডার দেবো একটু আগে, এখানেই হোটেলেই ডিনার করে নেবো। কালকে সকালবেলা আমরা আবার এখান থেকে বেরোবো। তো রাতের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো রাতের মতো গুড নাইট বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।